वासुदेवसुतं देव कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। कामाक्षी वरदे देवी नीलपर्वतवासिनी तं देवी जगन्माता যোনির্মুদ্রা নমস্তুতে। আজ আমরা 7ই আষাঢ় থেকে শুরু হওয়া যে শুভ অমাবস্যা সেই তিথি সম্বন্ধে আমরা কিছুটা আলোচনা করব। এই তিথি মুখ্যত জলের আধিক্যতা এই তিথি থেকে হয় বলে এই তিথির নাম অমাবস্যা। আম্বু কথার অর্থ হচ্ছে জল এবং বাচি কথার অর্থ হচ্ছে বৃদ্ধি। যে তিথি থেকে জলের বৃদ্ধি বা বর্ষা শুরু হয় সেই তিথিটিকে অমাবস্যা বলা হয়। এটি মুখ্যত বাংলার 7ই আষাঢ় থেকেই প্রতি বছর প্রায় শুরু হয় এবং তার মধ্যে একটি বিশেষ নক্ষত্রের যুগে এই তিথিটি প্রারম্ভ হয়। এই তিথিতে হলকর্ষণ বা মাটি খোঁড়া নিষিদ্ধ থাকে, তথা যে আসামের মধ্যে অবস্থিত গুয়াহাটি অঞ্চলের যে প্রসিদ্ধ দেবীর 51 সতীপীঠের মধ্যে অন্যতম দেবী কামাখ্যা মন্দির, তার যে মূল যে ব্রহ্মশিলা সেইটির কপাট বন্ধ থাকে। এতদ্ভিন্ন কোনো দেবীরই কিন্তু এই সময় পূজা বন্ধ হবে না। সমস্ত দেবী দেবতার যথাবিধি পূজা হবে। এক্ষেত্রে আমাদের একটি খারাপ যে প্রচলন শুরু হয়েছে যে আমরা সমস্ত দেবদেবীর কিন্তু এই সময় পূজা বন্ধ করে দিই, কিন্তু সেটি একদমই উচিত না, শাস্ত্রোক্ত নয়। এই সময় বিশেষত তন্ত্রাক্ত বা বৈদিক যে কোনো মন্ত্রের কিন্তু পুনশ্চরণ অথবা বিশেষ হোম যজ্ঞ করলে বিশেষ অধিক ফলপ্রাপ্তি হওয়া যায়। তো এই তিথিতে আমরা অবশ্যই সুন্দরভাবে দেবী অথবা যে কোনো নিজের ইষ্ট দেবতার মন্ত্র জপ করব এবং ধরিত্রী মাতার আমরা কোনো রকমের তাতে কোনো খোঁড়াখড়ির কোনো কর্ম আমরা করব না। এই সময় মুখ্যত জাতি ব্রহ্মচারী তথা যারা বিধবা মায়েরা রয়েছেন তাদের জন্য এই 3টে তিথি, এই যে 7ই আষাঢ় থেকে শুরু করে পরের 3 দিন বা 4 দিনের যে তিথিটি থাকে অমাবস্যার তিথি, সেই সময় কিন্তু মুখ্যত কোনো পাক দ্রব্য অর্থাৎ আগুনে স্পর্শ করা কোনো দ্রব্য নিষেধ বলা হয়েছে। এছাড়া আমরা প্রত্যেকেই এই সময় কিন্তু কাঁচা দুধের সঙ্গে পাকা আম এটি মিশ্রিত করে সেটি ভগবানকে বা ইষ্ট দেবতা বা ইষ্ট দেবীকে নিবেদন করে আমরা কিন্তু সেটি যদি গ্রহণ করি, শাস্ত্রে বলা হয়েছে যে তাহলে সর্প ভয় নিবারণ হয়। সেই জন্যে এই তিথিতে আমরা অবশ্যই এটি করার চেষ্টা করব। এই সময় কোনোভাবেই কিন্তু পূজা যদি বন্ধ করা হয় তাহলে শাস্ত্রোক্তভাবে 3 দিনের অধিক পূজা বন্ধ হলে, যেহেতু অমাবস্যা 3 দিনের অধিক কাল ধরেই ব্যাপ্ত হয়, তো 3 দিনের অধিক কাল যদি আমরা পূজা বন্ধ করি মূর্খতাবশত, তাহলে কিন্তু সেই দেবী বা দেবতার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। সেই বিগ্রহ থেকে কিন্তু বিগ্রহের দেবত্ব অপসারিত হয়ে যাবে। আর যেগুলি শালগ্রাম শিলা বানলিঙ্গ সেগুলো তো অবশ্যই অপরাধের ভাগী হবে, কারণ সেগুলো তো কোনো প্রতিষ্ঠার ব্যাপার হয় না, সেগুলি আবার মহাভিষেক করে তাকে পুনঃপ্রতিষ্ঠা বা পুনঃ পূজা কার্য সমাধা করতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের একটু সাধারণ বুদ্ধি আমরা ব্যবহার করে আমরা কোনো দেবী বা দেবতার এই পূজা কাল এই সময় বন্ধ করব না। এমনকি মুখ্যত যেখানে দেবীর মহামুদ্রা পতিত হয়েছে, যেখানে এই রজদর্শন দেখা যায়, সেখানেও কিন্তু মূল বিগ্রহ, মূল যে শিলামূর্তি সেটি আচ্ছাদিত অবস্থায় থাকলেও বাইরের যে প্রতিনিধি বিগ্রহ, সেই প্রতিনিধি বিগ্রহ কিন্তু যথাবিধি উপায়ে কিন্তু এই কয়েকটি দিন পূজা হয়ে থাকে। আমরা যে কোনো মায়ের পীঠ, সেটি কালীঘাট হতে পারে, তারাপীঠ হতে পারে, সমস্ত জায়গাতেই দেখব কিন্তু যথাবিধি নিয়মে যেমন অন্য দিন পূজা হয় এই কটা দিনও কিন্তু তদ্রূপ পূজা হয়ে আসছে। তাই সেই জন্যে কোনো রকম গুজবে কান না দিয়ে আমরা অবশ্যই এই কটা দিন আরও অধিক পরিমাণে জপ ধ্যান এবং পূজা আমরা করব। নিষেধ বলতে শুধুমাত্র মাটি কোড়া, এটি হলকর্ষণ, এগুলি খালি বন্ধ থাকবে। এতদ ভিন্ন সমস্ত কিছুই পূজা কিন্তু চলবে। রাধারানী, লক্ষ্মী ঠাকুরানী এদের প্রত্যেকেরই হচ্ছে কিন্তু এদের যে শাস্ত্রোক্ত আয়ু সেই অনুসারে এদের কিন্তু কোনোভাবেই রজস্বালা বা ঋতুমতী হওয়ার কিন্তু কথা না।
তারা নিত্য একই বয়সে কিন্তু স্থিত। তো সেই জন্যে কিন্তু আমাদের ঘরের যে সমস্ত মায়েরা আছে তারাও যেমন বৃদ্ধ অবস্থা হলে তথাপি উত্তম সময় প্রাপ্ত না হলে যেমন ঋতুমতি হয় না বা ঋতুমতি বন্ধ হয়ে যায়, ঠিক সেই রকম কিন্তু এই দেবতাদের ক্ষেত্রেও কিন্তু ভাগ রয়েছে বয়সের। তারা নিত্য সেই বয়সেই স্থিত থাকেন। তো সেহেতু দেবতাদের তো কোনো কথাই নাই, দেবীরা পর্যন্ত কিন্তু সকলের জন্য কিন্তু এই ঋতুমতি বা রজস্বালা রজমুখ দর্শন হন না। শুধুমাত্র ধরিত্রী মাতা এবং দেবী ষোড়শী কামাখ্যা এই দুই বিগ্রহ ছাড়া অন্য কোনো বিগ্রহের কিন্তু পূজা বন্ধ হবে না। যথাবিধি পুজো হওয়ার তেমনই হবে। এটি কিন্তু আমাদের বারবার সকল শ্রোতাদের কাছে এটি অনুরোধ রইল যে আপনারা এই রকম কর্ম করবেন না। যদি কোথাও হয় তাহলে অবশ্যই তার প্রতিবাদ করুন, ঠিক আছে। আর এর তোর ভিন্ন যদি আরও কিছু এই সম্বন্ধে জানতে হয় তা আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে দেয়া আছে। আমাদের পূর্বের ভিডিওতে সেগুলি আরও বিস্তৃতভাবে বর্ণনা করা আছে। আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে সেখানে যোগাযোগ করতে পারেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।